dear student, good evening. Nice to meet you. Uh, Welcome to our today's spoken English class. Let alone. এটা কি কোনো একটা কাজের কথা চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, বাদ দাও, ছেড়ে দাও, এমন বোঝাতে তুমি লেট অ্যালোন ব্যবহার করবে। মজার ব্যাপারটা হচ্ছে কি, লেট অ্যালোনের পরে জাস্ট তুমি একটা নাম ওয়ার্ড বসাও। plus let alone plus now. প্লাসটা হচ্ছে তুমি কোন টেন্সের উপর নির্ভর করে কথাটা বলবে, সেই টেন্সের প্লাসটা এখানে বলবে। প্লাস মানে খণ্ড বাক্য, বাক্যের অংশ। যেমন সে বাংলায় বলতে পারে না, ইংরেজি তো দূরের কথা, অর্থাৎ ইংরেজি কথা ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। তাহলে এমন যদি যেটা মানে চিন্তাই করা যায় না, রেখে দাও, সেটা আমরা লেট অ্যালোনের পরের জন্য নাউন করে রাখবো, অর্থাৎ ইংলিশটাকে আমরা লেট অ্যালোনের পরে লিখব। তাহলে সে বাংলা বলতে পারে না, টেন্স অনুযায়ী পারে না, অপারেটর ক্যানে ব্যবহারটা করবো। পারি শব্দটা যেহেতু সে ক্ষমতা বোঝাচ্ছে। He can't মানে cannot speak বাংলা, let alone English. বুঝতে পেরেছো? তাহলে তোমার ফ্রেশ করে রাখো, সে বাংলায় বলতে পারে, ইংরেজিতে দূরের কথা। হি কান্ট স্পিক বাংলা, লেট অ্যালোন ইংলিশ। তো আরেকটা উদাহরণ আমরা নিতে পারি, সে তো কথাই বলতে পারে না, বক্তব্য দেওয়ার কথা তো অনেক দূরের, অর্থাৎ বক্তব্য দেওয়ার অনেক দূরের কথা। এমন যদি বাংলাকে ইংলিশ করতে চাও, তাহলে তোমাকে প্রথমেই লিখতে হবে হি কান্ট স্পিক, অর্থাৎ হি কান্ট ইভেন স্পিক, লেট অ্যালোন ডেলিভারিং স্পিচ। আন্ডারস্ট্যান্ড? Thank you so much. Hope to see you next class in same time. Okay, see ya.